بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين. আর মুসার জাতি তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দিয়ে উপাস্যরূপে এমন একটি বাছুর তৈরি করল যা ছিল কেবল এক নির্জীব দেহ বিশেষ। এর থেকে বাছুরের মতো শব্দ বের হতো। তারা কি ভেবে দেখেনি এটা তাদের সাথে কোনো কথাও বলে না এবং তাদের কোনো সৎ পথও দেখায় না? তারা এটাকে উপাস্যরূপে গ্রহণ করেছিল আর তারা ছিল জালেম। ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين. আর তারা যখন লজ্জিত হলো এবং দেখতে পেল নিশ্চয় তারা পথভ্রষ্ট হয়েছে, তারা বলল, আমাদের প্রভু প্রতিপালক যদি আমাদের প্রতি কৃপা না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ولما رجع موسى إلى قومه غضبان آسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم. আর মুসা যখন রাগান্বিত অবস্থায় আক্ষেপ করতে করতে তার জাতির কাছে ফিরে এলো তখন সে বলল, তোমরা আমার অনুপস্থিতিতে অতি জঘন্য প্রতিনিধিত্ব করেছ। তোমরা কি তোমাদের প্রভু প্রতিপালকের আদেশের ব্যাপারে তড়িঘড়ি করলে? وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين. আর সে ফলকগুলো নিচে রেখে দিল এবং তার ভাইয়ের মাথা ধরে তাকে নিজের দিকে টানতে লাগল। সে মুসাকে বলল, হে আমার মায়ের ছেলে, নিশ্চয়ই এই জাতি আমাকে অসহায় করে দিয়েছিল এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। সুতরাং তুমি আমাকে শত্রুদের কাছে হাসির পাত্র বানিও না এবং আমাকে জালেম লোকদের মাঝে গণ্য করো না। قال رب اغفر لي ولأخي وادخلنا في رحمتك وأنت أرحم الراحمين. হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো
এবং আমাদের উভয়কে তোমার কৃপার গণ্ডীভুক্ত করো, কেননা তুমি দয়ালুদের মাঝে সর্বশ্রেষ্ঠ দয়ালু। إن الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين। নিশ্চয় যারা বাছুরকে উপাস্য বানিয়ে বসেছে, তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তাদের উপর অবশ্যই ক্রোধ নেমে আসবে এবং ইহকালে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। আর মিথ্যা উদ্ভাবনকারীদেরকে এভাবেই আমরা প্রতিফল দিয়ে থাকি। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم। আর যারা মন্দ কাজ করার পর তওবা করে ফিরে আসে এবং ঈমান আনে, নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক এ তওবার পর অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। ولما سكت عن موسى الغضب وأخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون। আর মুসার রাগ যখন প্রশমিত হলো, সে ফলকগুলো তুলে নিল। আর যারা তাদের প্রভু প্রতিপালককে ভয় করে, তাদের জন্য এ ফলকে লিপিবদ্ধ বিষয়াবলিতে ছিল হেদায়েত ও কৃপা। واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي। আর মুসা আমাদের নির্ধারিত স্থানে নিয়ে যাবার জন্য তার জাতির 70 জন লোককে বেছে নিল। এরপর ভূমিকম্প যখন তাদের আঘাত হানল, সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, তুমি চাইলে এদেরকে এবং আমাকে পূর্বেই ধ্বংস করে দিতে পারতে। أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين। আমাদের মাঝে নির্বোধদের কৃতকর্মের জন্য তুমি কি আমাদের ধ্বংস করে দিবে? এই যে তোমার পক্ষ থেকে কেবল এক পরীক্ষা, এর মাধ্যমে তুমি যাকে চাও পথভ্রষ্ট সাব্যস্ত করো এবং যাকে চাও পথ দেখাও। তুমি আমাদের অভিভাবক, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি কৃপা করো, আর তুমি সর্বোত্তম ক্ষমাকারী। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء।
আর তুমি আমাদের জন্য এ দুনিয়াতে এবং পরকালেও কল্যাণ নির্ধারিত করো। নিশ্চয়ই আমরা তওবা করে তোমার দিকে এসে গেছি। তিনি বললেন, আমি যাকে চাই আমার আযাবে জর্জরিত করি, কিন্তু আমার কৃপা সব কিছু পরিব্যাপ্ত করে রেখেছে। فساكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। অতএব আমি এ কৃপা অবশ্যই তাদের জন্য নির্ধারিত করব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার আয়াতসমূহে ঈমান আনে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। যারা এ রসুলকে তথা এ উম্মি নবীকে অনুসরণ করে, যার উল্লেখ তারা তাদের কাছে বিদ্যমান তওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ দেখতে পায়, সে তাদের সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজ করতে তাদের নিষেধ করে, তাদের জন্য পবিত্র বস্তুকে হালাল ঘোষণা করে, ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম ঘোষণা করে, তাদের উপর চেপে থাকা বোঝা এবং তাদের গলার বেড়ি থেকে তাদের মুক্তি দেয়। অতএব যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান দেয় ও সাহায্য করে এবং যে নূর তার সাথে অবতীর্ণ করা হয়েছে এর অনুসরণ করে, এরাই সফল হবে। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض। তুমি বলো, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সবার জন্য আকাশসমূহের ও পৃথিবীর রাজত্বের অধিকারী আল্লাহর রসুল। لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি জীবিত করেন এবং মৃত্যুও দেন। অতএব তোমরা ঈমান আনো এবং আল্লাহ এবং তার রসুল এ উম্মি নবীর প্রতি, যে আল্লাহতে ও তার বাণীসমূহে ঈমান রাখে, এবং তোমরা তাকে অনুসরণ করো যাতে তোমরা হেদায়েত লাভ করো।
ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون আর মুসার জাতিতে এমন এক দল ছিল যারা সত্যের মাধ্যমে পথ দেখাতো এবং এর মাধ্যমে ন্যায় বিচার করত। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر আর আমরা তাদেরকে 12টি গোত্রে তথা জাতিতে বিভক্ত করেছি। আর মুসার কাছে তার জাতি যখন পানি চাইল তখন আমরা তার প্রতি এই বলে ওহী করলাম, তুমি তোমার লাঠি দিয়ে পাথরটিতে আঘাত করো। فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم وذللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم তখন তা থেকে 12টি ঝর্ণা উৎসারিত হলো। প্রত্যেক গোত্র নিজেদের পানি পান করার স্থান চিনে নিল। আর আমরা তাদের উপর মেঘ দিয়ে ছায়া করে দিলাম। আর আমরা তাদের জন্য মান্না ও সালুয়া অবতীর্ণ করলাম এবং বললাম, আমরা তোমাদের যে রিজক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু খাও। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আর তারা আমাদের প্রতি জুলুম করেনি, বরং নিজেদেরই প্রতি জুলুম করেছিল। وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين আর স্মরণ করো তাদের যখন বলা হয়েছিল, তোমরা এ শহরে বসবাস করো, এতে যেখান থেকে ইচ্ছা খাও ও বলো, হে আল্লাহ ক্ষমা চাই, এবং এ শহরের সদর দরজা দিয়ে অনুগত হয়ে প্রবেশ করো, তাহলে আমরা তোমাদের পাপ ক্ষমা করে দেব এবং আমরা সৎকর্মপরায়ণদেরকে অবশ্যই প্রবৃদ্ধি দান করব। فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون কিন্তু তাদের মাঝে সীমা লঙ্ঘনকারীরা উপরোক্ত কথাকে এমন এক কথায় পরিবর্তন করে দিল যা তাদের বলা হয়নি। অতএব আমরা তাদের ক্রমাগত সীমা লঙ্ঘনের কারণে আকাশ থেকে তাদের উপর আযাব অবতীর্ণ করলাম। واسألهم عن القرية التي كانت حاضرة البحر
إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم আর তুমি তাদেরকে অর্থাৎ বনী ইসরায়েলকে সাগর তীরে অবস্থিত সেই জনপদ সম্বন্ধে জিজ্ঞেস করো যেখানে তারা অর্থাৎ ইহুদিরা সাবাতের বিধান লঙ্ঘন করত। তাদের জন্য নির্ধারিত সাবাতের দিনে তাদের মাছ তাদের কাছে ঝাঁকে ঝাঁকে আসত, আর যেদিন তারা সাবাত পালন করত না তাদের কাছে সেগুলো আসত না। كذلك نبلوهم بما كانوا يفسقون এভাবেই তাদের ক্রমাগত দুষ্কর্মের দরুন আমরা তাদেরকে পরীক্ষা করতাম। وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون আর স্মরণ করো তাদের একদল যখন বলল, তোমরা কেন এমন এক জাতিকে উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করতে অথবা কঠোর আযাব দিতে যাচ্ছেন? তারা বলল, তোমাদের প্রভু প্রতিপালকের দৃষ্টিতে দায় মুক্তি লাভের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছি, হয়তো তারা তাকওয়া অবলম্বন করবে। فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون অতএব যে বিষয়ে তাদের উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন মন্দ কাজ থেকে বারণকারীদের আমরা উদ্ধার করলাম, এবং যারা অন্যায় করেছিল তাদের ক্রমাগত দুষ্কর্মের দরুন আমরা তাদেরকে এক কঠোর আযাবে জর্জরিত করলাম। فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين যে বিষয়ে তাদের নিষেধ করা হয়েছিল এরপরও তারা যখন ঔদ্ধত্যের সাথে তা অমান্য করল তখন আমরা তাদের বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم আর স্মরণ করো, তোমার প্রভু প্রতিপালক যখন ঘোষণা করলেন নিশ্চয় তিনি তাদের বিরুদ্ধে কিয়ামত দিবস পর্যন্ত এমন লোকদের উত্থান ঘটাতে থাকবেন যারা তাদের ভীষণ শাস্তি দিতে থাকবে। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক দ্রুত শাস্তিদাতা, আর নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল বারবার কৃপাকারী। وقطعناهم في الأرض أمما منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون
আর আমরা বিভিন্ন জাতিতে তাদের বিভক্ত করে পৃথিবীতে ছড়িয়ে দিলাম। তাদের মাঝে কিছু পুণ্যবানও ছিল এবং তাদের মাঝে এর ব্যতিক্রমও ছিল। আর আমরা তাদের ভালো এবং মন্দ অবস্থার মাধ্যমে পরীক্ষা করেছি যেন তারা হেদায়েতের দিকে ফিরে আসে। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه কিন্তু তাদের পরে এমন এক প্রজন্ম তাদের স্থলাভিষিক্ত হল যারা কিতাবের উত্তরাধিকারী হয়েও সাময়িক পার্থিব সম্পদকে আঁকড়ে ধরল। আর তারা বলতো, নিশ্চয় আমাদের ক্ষমা করে দেয়া হবে। অনুরূপ আরও ধন সম্পদ যদি তাদের কাছে আসত তবে তারা তাও নিয়ে নিত। ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون তাদের কাছ থেকে কি কিতাবের এই দৃঢ় অঙ্গীকার নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবে না? অথচ এতে যা ছিল তা তারা ভালোভাবেই পড়েছিল। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালীন আবাস উত্তম। তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين আর যারা কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং নামাজ কায়েম করে, নিশ্চয় এমন সংশোধনকারীদের পুরস্কার আমরা কখনো বিনষ্ট করি না। وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون আর স্মরণ কর আমরা যখন তাদের উপর পাহাড় উঁচু করেছিলাম যেন তা ছিল এক সামিয়ানা, আর তাদের উপর তা ভেঙে পড়বে বলে তারা মনে করেছিল। হে বনী ইসরাইল, আমরা তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আর স্মরণ করো, তোমার প্রভু প্রতিপালক যখন আদম সন্তানের কোটি দেশ থেকে তাদের বংশধরদের গ্রহণ করলেন এবং তাদেরকে তাদের নিজেদের বিষয়ে সাক্ষী বানিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রভু প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি।
এর উদ্দেশ্য হলো কিয়ামত দিবসে তোমরা যেন বলে না বসো, আমরা যে এ সম্বন্ধে জানতামই না। أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون। অথবা তোমরা এই কথা বলে না বসো, ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষরাই শিরক করেছে এবং আমরা যে তাদেরই পরবর্তী প্রজন্ম, তবে কি মিথ্যাবাদীদের কৃতকর্মের দরুন তুমি আমাদের ধ্বংস করবে? وكذلك نفصل الآيات ولعلهم يرجعون। আর এভাবেই আমরা নিদর্শনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করি এবং তারা সত্যের দিকে ফিরে আসবে বলে আশা রাখি। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। তুমি এদের কাছে সেই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমরা আমাদের নিদর্শনাবলী দিয়েছিলাম, কিন্তু সে তা থেকে পদস্খলিত হয়ে দূরে সরে পড়ল। তখন শয়তান তার পিছু নিল এবং সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا আর আমরা যদি চাইতাম এসব নিদর্শনাবলীর মাধ্যমে আমরা তাকে মর্যাদায় উন্নীত করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ল ও নিজ কুপ্রবৃত্তির অনুসরণ করল। তার দৃষ্টান্ত সেই কুকুরের ন্যায় যাকে তুমি তাড়া করলেও সে জিহ্বা বের করে হাঁপায়, অথবা তুমি এটাকে তাড়া না করে ছেড়ে দিলে তোমাকে তাড়া করে সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে। এটা হলো সেসব লোকের দৃষ্টান্ত যারা আমাদের নিদর্শনাবলী অস্বীকার করেছে। فاقصص القصص لعلهم يتفكرون। সুতরাং তুমি এসব ঐতিহাসিক ঘটনা বর্ণনা করো যাতে এগুলো থেকে শিক্ষা গ্রহণের জন্য তারা চিন্তা ভাবনা করে। ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون। সেই জাতির দৃষ্টান্ত অতি মন্দ যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছে আর তারা নিজেদেরই প্রতি অবিচার করত। من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون। যাকে আল্লাহ হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, আর তিনি যাদের পথভ্রষ্ট সাব্যস্ত করেন তারাই ক্ষতিগ্রস্ত হয়। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আর নিশ্চয় আমরা জাহান্নামের জন্য জিন ও সাধারণ মানুষের এক বড় অংশকে সৃষ্টি করেছি। তাদের হৃদয় থাকতেও তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ থাকতেও তা দিয়ে তারা অবলোকন করে না, আর তাদের কান থাকতেও তা দিয়ে তারা শ্রবণ করে না। এরাই পশুতুল্য, বরং এরা এর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই প্রকৃতপক্ষে অজ্ঞ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون। আর সব সুন্দরতম নাম অর্থাৎ গুণাবলী আল্লাহরই, সুতরাং তোমরা তাকে এসব নাম ধরে ডাকো। আর যারা তাঁর নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করে তোমরা তাদের পরিত্যাগ করো, অবশ্যই তাদের কৃতকর্মের প্রতিফল তাদের দেয়া হবে। وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون। আর আমাদের সৃষ্টির মাঝে এমন এক দল আছে যারা লোকদেরকে সত্যের মাধ্যমে পথ নির্দেশনা দান করে এবং এরই মাধ্যমে সুবিচার করে। والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون। আর যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছে আমরা ক্রমে ক্রমে এমন দিক থেকে তাদের ধরে ফেলব যা তারা জানে না। وأملي لهم إن كيدي متين। আর আমি তাদের অবকাশ দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল অতি শক্তিশালী। أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين। তারা কি ভেবে দেখে না তাদের সাথীর অর্থাৎ এ রসুলের মাঝে কোনো পাগলামি নাই, সে কেবল এক প্রকাশ্য সতর্ককারী। أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون। আকাশসমূহ পৃথিবীর রাজত্ব এবং আল্লাহর প্রতিটি সৃষ্টির ব্যাপারে তারা কি চিন্তা ভাবনা করে দেখে না? আর তাদের নির্ধারিত কাল যে সম্ভবত ঘনিয়ে এসেছে সে ব্যাপারেও কি তারা চিন্তা ভাবনা করে দেখে না? অতএব এরপর আর কোন কথায় তারা ঈমান আনবে? من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم
يعمهون আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই, আর তিনি তাদের ঔদ্ধত্যে দিশাহারা অবস্থায় তাদের ছেড়ে দেন। يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض কিয়ামত সম্বন্ধে তারা তোমাকে জিজ্ঞেস করে, কবে তা সংঘটিত হবে? তুমি বলো, এর জ্ঞান একমাত্র আমার প্রভু প্রতিপালকের কাছেই রয়েছে। তিনি এর নির্ধারিত সময়ে এর প্রকাশ ঘটাবেন। আকাশসমূহ ও পৃথিবী এর ভারে ভারাক্রান্ত হবে। لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون এটা তোমাদের উপর অকস্মাতে এসে পড়বে। তারা তোমাকে এ ব্যাপারে এভাবে জিজ্ঞেস করে যেন তুমি এ বিষয়ে সবই জানো। তুমি বলো, এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون তুমি বলো, আমি আমার নিজের ভালো মন্দের মালিক নই, তবে আল্লাহ যা চাইবেন তাই আমার হবে। আর আমি যদি অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত হতাম তাহলে নিশ্চয়ই আমি প্রচুর ধন সম্পদ জড়ো করে নিতাম এবং আমাকে কোনো অনিষ্ট স্পর্শও করত না। ঈমান আনয়নকারী লোকদের জন্য আমি যে কেবল এক সতর্ককারী সুসংবাদদাতা।